চললে ঠাকুর আমি জানে হারাবো যাবো পাশাতে তোরা কি আমার হাত লাগে না জিনিস কি জানে ছোট শালি তুই সিন্নি দিল্লি কত বড় হয়ে গেছিস কেন আমি কি ছোট ছিলাম না আজকে তুই সিন্নি না হ্যাঁ তুই চিনলি হয়তো কাকে আসিস কাকে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি না তুমি কেমন আছো আমি আসিস রাতের মতো আমার লাইফ পড়ে গিয়েছে আগরবাতি ধরা যায় আমার আসতো থই ছেড়ে মরি আমার বোন তোমার আবার কি করলো তোর বোন আর আমি আর বাদাম খেতাম তোর বোন আমার বলতো তুই আমার বিয়ের পরে দেখি সৈন্য সিরিয়াল আমি খুব দুঃখিত আমি তো তোমার আগেই বলেছি আমার বোনকে ডিলিট করে আমাকে চেক করে নাও খালাস শালা পা ফাটা মাংস তোমার ভাই তুমি কিন্তু তোমার অপমানই করতে চাই এই দ্বিতীয় দিনে এটা একটা অপমানের সারে আমরা শিক্ষিত মানুষ ছোট বোন মানে ছোট শালি মানে বোনের মতো আচ্ছা আমি উত্তর করলাম তার আগে আমার কিছু কথা বলার জন্য তোমাকে খুঁজছিলাম তা আমি পেয়ে গেলাম অবশেষে কথা কবি বুঝলা ভাই শোনো না শর্ট খাবে না আমার গায়ে কারেন আরে একটু শোনো না আনতে আচ্ছা আমি এখান থেকে বলছি আনতে খারাপ আমার না আজ কয়েকদিন কি হয়েছে জানো দুলা ভাই কি হয়েছে রে আমি না ভুলভাল স্বপ্ন দেখছি সব ফোন আসলে না ওর খাইয়ে কাজ আছে শুধু ঘোরালে ওরা কি দেখেছিস কত আরে শোনো তো আজকেও দেখেছি তাও আমার তিনটা স্বপ্ন তিনটে তাহলে একটা করে কহ আমার প্রথম স্বপ্ন হচ্ছে নিশ্চয়ই ভালো তা হ্যাঁ অবশ্যই ভালো তুমি আর আমি ঢাকা শহরে বেড়াতে গিয়েছি আচ্ছা সেখানে যে তুমি কি করছো জানো তোলা ভাই কি করেছি তুমি রিক্সা চালাচ্ছ আর আমি রিক্সার পেছনে বসে বাতাস খাচ্ছি যত ধরে উঠিলাম তত ধরে লেগে গেল সমুদ্রে প্যাদ্রি গোষ্ঠী তুমি এই সম্পর্কে দেখতে পারো না আমি হেলিকপ্টার চালাচ্ছি তুমি বাম হাতে বসে নিয়েছো আরে দুলা ভাই রাগ করছো কেন কেবল তো মাত্র একটা শুনলে এখনো দুটো আছে তো আর একটা শোনাই এইটা কিরাম থাকবে রে এটা অবশ্যই ভালো লাগছে সত্যি হ্যাঁ সত্যি কহ আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে তুমি আর আমি কক্সবাজার বেড়াতে গিয়েছি আমার পছন্দের জায়গা তারপরে কি হচ্ছে শুনবা তো কার তুমি আর আমি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এমন জোরে একটা ঢেউ আসলো সেই ঢেউতে তুমি না ঝাঁপ দিয়েছো তোমাকে আর খুঁজে পাইনি দুলা ভাই আমি হারাইনি রে আমি হারানো শেষ না শুধু তুই আর আমি না
আমাদের সামনে যত ভাই বোন দেখতে পাচ্ছি না, আমরা সবাই গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজারে যাওয়ার পরে ভাই সমুদ্র সৈকতের সামনে দাঁড়াইছি, তাকিয়ে দেখি 60 ফুট ওজনে ঢেউ চলে আসছে। তারপরে আমি ঢের গার পরে সাপ মেরে চললাম, আর পাট কৈশোরীর মতো করে রাস্তার কাছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন তো দুলা ভাই তোমার সাথে আমার খেলা হবে। খামোশ, আস্তে করে বসছি। তুই মেয়ে মানুষ, তোর ভাইয়ের পাটা নাটি দে, আমার হাতে মাটি দে, দেখ খেলা কেন পাই। আহা দুলা ভাই, ও ভাবছো কেন? আমি বলতে চাচ্ছি আমার তৃতীয় স্বপ্ন তো শুনবা। আরো আছে, আমি বলেছি না তিনটা স্বপ্ন, কেবল তো মাত্র 2টা বলেছি, আর একটা তো আছে। তাহলে মা করে দে। আমার তৃতীয় স্বপ্ন হচ্ছে দুলা ভাই, আহা, আমার হাত দে। তুমি না বলবো এই চা কবি ডাইরেক্ট কর, তা নাহলে মামুন আকার ইঙ্গিতে কি একটা ভাবছে না। তাইলে আমার তৃতীয় স্বপ্নটা বলেই ফেলি। কই ভাই? দুলা ভাই হ্যাঁ। তুমি না, হ্যাঁ আমি না। তুমি আমার, খামোশ, আমি তো কি? আরে শুনবা তো। হ্যাঁ ও দুলা ভাই, হ্যাঁ তুমি না হ্যাঁ আমাকে, হ্যাঁ। না থাক, কালকে বাবা না। তুই তো আমার হাত চিনিস রে, হাত জোর তোর গাল ফাড়ে না, হেলতি না হয় মামুন আমার বিয়া করতে হবে রে, মেয়ে মাসিনে হাত দেয় আজকে না বলে হয় না। না বলে মামুন কি মনে করতে করতে বাড়ি যাবে না, একটু যাই কয়ে দি। আচ্ছা তাইলে বলেই ফেলি। তোর খালুকের সামনে কর। আপনার আর খালু গো, তাহলে আপনার আমার খালু শ্বশুর। ও দুলা ভাই, হ্যাঁ বল। বলবো তুমি আমাকে বকা দিবা না তো, মারও দিবা না? সেরকম না হলে দিব না। কর। দুলা ভাই আমার না লজ্জা করছে বলতে। শোন, যা কবু স্কুল উপরে তো ঘোরা বসা কৌরা সরাসরি কর। আচ্ছা বলেই ফেলি। কর। দুলা ভাই হ্যাঁ। আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ। তুমি আমাকে হ্যাঁ। মাঝরাত্রে এসে বিয়ে করে ফেলেছো। এই মিয়া পাঠার পাঠ ছুঁয়ে পাঠাতে ছেঁচা লাগছে। খাস তোর স্বপ্ন বলে দিবি, এই ধারণা ডিসকাসি স্বপ্ন ধরো না দেখায়, বলে দিবি। তার মানে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাবা না। ইম্পসিবল না। আমি আরেকবার বলছি, তুমি আমাকে বিয়ে করবে না। আগেরবার ক্লিয়ার হইল না, ক্লিয়ার করে বলছি ইম্পসিবল না। আমি লাস্ট এবং ফার্স্ট বার বলছি তুমি আমাকে বিয়ে করবে না তো। করবো না, আমরা তো শিক্ষিত মানুষ, আমরা এত বড় মুখ করতে পারি। মামুন তো সম্মানের পাত্রী, মামুনকে সম্মান করতে হয়। তুই আমার ছোট শালী, মানে ছোট পরে চোখে আমি তোকে দেখবো, এই স্বাভাবিক। তাইলে একটা কথা শুনে রেখো, এই আমি বাসায় গেলাম, বাসায় যে ইন্দুর মারা ওষুধ খেয়ে মরে যাবো। ওই সবাই খারাপ মুরগির মতো দাফা বাবা ও তো ভেজাল গো। দুলা ভাই তুমি কিন্তু লিমিট ক্লাস করে যাচ্ছ, তুমি অস্ত্রটা ছাগো। খাসি না পাঠি? আরে তুমি তাজা খাসি। তাও ভালো, হাটে নিলে 20,000 টাকা দাম আছে। ভাই এই যে আমার প্রাণপ্রিয় ভাই বোন বললেন না, পুরুষ করে সোনার আংটি গো, টাকা হলো 1,00,000 টাকা দাম। এই বাচ্চা মেয়ে আপনাদের সম্মুখে আমাকে পুঁতে ফেলে দিয়েছে, ইজ্জতের অর্ধেক। এর আমি এমন মারা মারবো, এই ভাই থেকে মামুর বাড়িতে ভাত খেয়ে যখন শোবে না, ঘুমের ঘরে সিট হয়ে যাবে। মা যদি ভাত দিকে সোজা হয়ে না, আগায় আগায় আগায়। ভাই একদম ভাই আমার দলে কি একটা হাত ছাড়ো, হাত লাগিয়ে ফেলো, সব সব ফেলো, বুঝছো ভাই ভাই। এই দলে কি একটা হাত দিতে বেরো না। পুরুষের মাথা কেটে দিয়েছে, পুরুষ মানুষের মাথা কেটে দিয়েছে। হাত দিতে বুঝতে পারে কা পুরুষ হইলে না ভাই, আমরা সব পুরুষ। আমরা মেয়ের পুরুষ 1300 করে হাত দিতে কথা বীর পুরুষ, হাত উঁচু রাখলে বীর পুরুষ হতাম। এবং আমরা সুপুরুষই আছি। ওর তো